আজ আমরা দেখব যাকব 4 অধ্যায় 7 থেকে 10 পদ। যাকব 4 অধ্যায় 7 পদ থেকে 10 পদ। প্রভু তার বাক্যে বলেন, আমি পুরানো বাইবেল থেকে পড়ছি, অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। হে পাপীগণ, হস্ত সূচি করো, হে দ্বিমনা লোক সকল, হৃদয় বিশুদ্ধ করো। তাপিত ও শোকার্ত হও এবং রোদন করো। তোমাদের হাস্য শোকে এবং আনন্দ বিষাদে পরিণত হোক। প্রভুর সাক্ষাতে নত হও, তাতে তিনি তোমাদিগকে উন্নত করিবেন। আমেন। প্রার্থনা করি। প্রভু, তোমার ধন্যবাদ করি তোমার অনুগ্রহে তোমার দাস দাসী কয়েকজন তোমার চরণতলে শারীরিকভাবে আমরা মিলিত হতে পেরেছি, আর যারা প্রভু অনলাইনে আছি তাদেরকেও প্রভু তুমি সেই মন ও হৃদয় দাও যেন সত্য ও আত্মায় তোমার ভজনা আমরা করতে পারি। বিশেষ করে প্রভু, সমগ্র পৃথিবী যখন সেই প্যান্ডামিকের দ্বারা ধুঁকছে, তখন যে সেই সমস্ত কঠিন পরিস্থিতির মধ্যে একমাত্র আশার বিন্দু তুমি যে কেবল আমাদেরকে তা থেকে উদ্ধার করতে পারো, সেই বিশ্বাসে যখন তোমার সম্মুখে আমরা উপস্থিত হয়েছি, আমাদের হৃদয়ে কৃতজ্ঞতা ও ভক্তি ভালোবাসার অর্ঘ্য নিয়ে প্রভু, তোমার প্রতি ভালোবাসা, তোমার প্রতি বিশ্বাস, তোমার প্রতি প্রত্যাশা অর্থ কি তা উপলব্ধি করতে তুমি আমাদেরকে আশীর্বাদ করো। আজ প্রভু আমরা তোমার বাক্য থেকে পাঠ করেছি যাকব 4 অধ্যায় 7 থেকে 10 পদ, আর সেখানে তুমি আমাদেরকে তোমার বশীভূত হতে বলেছ। প্রভু, আমরা কার বশীভূত? প্রভু, আমরা কি প্রকৃত অর্থে দিয়াবলকে বাধা দান করে চলেছি? তোমার আরো কাছে আসার চেষ্টা করছি? প্রভু, দয়া করো। বিশ্বাসী বলে আমরা নিজেদের পরিচয় দেব, আর আমরা তোমার বশীভূত না হয়ে আমরা জগতের পাপপুণ্য ইচ্ছা চরিতার্থ করব, তা হতে পারে না। আর তাই আজ তোমার বাক্যের মাধ্যমে আত্মসমীক্ষা করতে এবং আমাদের মধ্যে যে সমস্ত প্রতিকূল বিষয় রয়েছে, যেগুলির পরিবর্তন পড়ার প্রয়োজন আছে, প্রভু তুমি সেগুলি দেখিয়ে দাও এবং তোমার বাক্য ও তোমার আত্মার শক্তিতে যেন পরিবর্তিত হতে পারি, সেই আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। গত সপ্তাহে যারা এসেছিলেন নিশ্চয়ই আপনাদের মনে আছে, গত সপ্তাহে আমরা জাগতিকতা সম্বন্ধে শিখেছিলাম। জাগতিকতা, সহজ কথায় জগতের সঙ্গে মিত্রতা বা জগতের সঙ্গে বন্ধুত্ব। আর যাকব খুব স্পষ্টভাবে 4 অধ্যায় 4 পদে বলেছিলেন, এই জগতের সঙ্গে মিত্রতা হলো ঈশ্বরের সঙ্গে শত্রুতা। দুটো আমরা একসঙ্গে চালাতে পারি না। ঈশ্বরের সন্তান আমরা কখনোই ঈশ্বরের শত্রু হতে পারি না। আর তাই বিশ্বাসী আমরা সেই ঈশ্বরের সঙ্গে বন্ধুত্ব গড়ার লক্ষ্যে
আমরা যেন ঈশ্বরকে উপলব্ধি করি, যাকে বর্ণনা করতে গিয়ে 6 পদে যাকব কি বলেছিলেন? ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদেরকে অনুগ্রহ দেন। অর্থাৎ সহজ কথায়, আমরা যদি জগতের মিত্র না হতে চাই, তাহলে আমাদেরকে নম্র হয়ে ঈশ্বরের কাছে আসতে হবে। এখন যখন তিনি আমাদেরকে বলছেন আমরা ঈশ্বরের সঙ্গে শত্রুতা না করব, আমরা নম্র হব, তখন সেই পথ ধরেই 7 পদে এসে যাকব কি বলছেন? ঈশ্বরের সামনে যদি আমরা নম্র হই, তাহলে আমরা কি হব? ঈশ্বরের বশীভূত। আর এই ঈশ্বরের বশীভূত আমরা কিভাবে হব, উপায় কি? তার বর্ণনা 7, 8 এবং 9 পদে বর্ণনা করেছেন যাকব, এবং 10 পদে এসে পুনরায় এই নম্র হওয়ার কথা বা বশীভূত হওয়ার কথা তিনি বলছেন। কি না, প্রভুর সামনে নত হও, তাতে তিনি তোমাদের উন্নত করবেন। অর্থাৎ বশীভূত হওয়া দিয়ে শুরু করেছেন, এবং কিভাবে আমরা বশীভূত হবে তার বর্ণনা করে আবার ফিরে আসছেন সেই বশীভূত হওয়া, যার অর্থ নম্র হওয়া। তা যদি আমরা হই, তিনি আমাদেরকে উন্নত করবেন। যখন জগতের দৃষ্টিতে মানুষ এই জগতের পদ্ধতিতে এই পৃথিবীর মাটিতে নিজেদেরকে মহান, শ্রেষ্ঠ, উন্নত করতে চায়, তখন খ্রিস্ট বিশ্বাসী আমরা জগতের সেই সমস্ত পথ পন্থাকে নয়, ঈশ্বরের পথ, আর তা হলো কি? নিজেকে নম্র করা। তা যদি করি, তিনি আমাদেরকে উন্নত করবেন। এখন যাকব এই কথাগুলি কাদের উদ্দেশ্যে বলছেন? অবিশ্বাসীদের উদ্দেশ্যে কি না, খ্রিস্ট বিশ্বাসী আমাদের উদ্দেশ্যে। এখন আমরা কি জানি? শেষ দিনে, শেষ বিচারে ঈশ্বর কি করবেন? তিনি এই পৃথিবী বা স্বর্গ মর্তে যা কিছু আছে সমস্ত কিছুকেই তার বশীভূত করবেন। ফিলিপিও 2 অধ্যায় কি বলা হয়েছে? সমস্ত জিহ্বা স্বীকার করবে, সমস্ত জানু পাতিত হবে, আর কি স্বীকার করবে? যীশু খ্রিস্টই প্রভু। অর্থাৎ কি সমস্ত বিষয় তার বশীভূত হবে। আর সেদিন যখন সমস্ত বিষয় তার বশীভূত হবে বলছে, তার মানে কি? তার শত্রুরা পর্যন্ত, তারা যদিও স্বেচ্ছায় নয় কিন্তু বাধ্য হয়ে সেদিন কিন্তু বশীভূত হবে। এখন সমস্তই যখন তার বশীভূত হতে চলেছে, তাহলে আজ এই পৃথিবীর মাটিতে যদি আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি, তাহলে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? আলটিমেটলি শেষ পর্যন্ত সবই তার বশীভূত হবে। তাহলে আজ আমরা কি হব? তার অবশ্যই বশীভূত হব। আর বশীভূত হওয়ার অর্থ কি? তার বিরুদ্ধে বিদ্রোহ করা নয়, তার সঙ্গে লড়াই করা নয়। তিনি এক কথা বললে আমরা তার বিপরীত কথা বলবো, তিনি এই পথে চলতে বললে আমরা তার বিপরীত দিকে যাব, তা নয়। আমরা তার পায়ে নিজেদেরকে সমর্পণ করব, তার কাছে ক্ষমা ভিক্ষা করব, এবং তার অনুগত সন্তান হয়ে জীবন যাপন করতে তার অনুগ্রহ কামনা করব। এখন এই ঈশ্বরের যদি আমাদেরকে বশীভূত হতে হয়, সবার আগে কিসের প্রয়োজন জানেন? ঈশ্বরের অনুগ্রহের প্রয়োজন। কারণ তার অনুগ্রহ ছাড়া আজ আমি যদি তার বশীভূত না হয়ে থাকি, তার কারণটা কি? আমার মধ্যে কি আছে? পাপ আছে। এখন তার যদি বশীভূত হতে হয়, তাহলে আমাকে ওই পাপকে দূর করতে হবে। কিন্তু এই পাপকে কি আমি আমার নিজের শক্তিতে, ক্ষমতায় দূর করতে পারি? না। এই পাপকে আমার জীবন থেকে দূর করা, ঈশ্বরের বশীভূত হওয়া মানে কি? আমার জীবনকে পাপ থেকে দূর করা, আমার জীবন থেকে সেই পাপকে দূর করতে গেলে আমাকে কার কাছে আসতে হবে? ঈশ্বরের কাছে। তার ধার্মিকতা লাভ করতে হবে। আর তিনি তার ধার্মিকতা আমাদেরকে কখন দেয়? ও আমি অনেক সৎকর্ম করে সেই ধার্মিকতা অর্জন করতে পারি কি? না। আমাদেরকে সেই যীশু খ্রিস্টেতে বিশ্বাস করতে হবে, কারণ তিনি কেবল আমাদের পাপ ক্ষমা করতে পারেন। তার জন্য
তিনি সেই ক্রুশের উপরে আমার আপনার পাপের প্রায়শ্চিত্ত সাধন করেছেন। তাই নম্রভাবে, মৃদুতায় যীশু খ্রিস্ট সেই ক্রুশের উপরে যে কাজ সমাপ্ত করেছেন সেই কাজে বিশ্বাস করতে হবে, তবেই আমরা ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক গণিত হই। আর তা যদি হই, তখন আমরা তার বশীভূত হতে পারি। বুঝতে পারছি তো সহজ কথাই কি? আমরা ঈশ্বরের বশীভূত হতে চাইছি কিন্তু হতে পারছি না। কেন? ঈশ্বর বলছেন এইটা কর, কিন্তু আমি করছি না। না, আমি আমার মতো করব। কেন? আমার মধ্যে কি আছে? পাপ আছে। এই পাপ থেকে যদি নিজেকে মুক্ত না করতে পারি, আমি কি করে তার বশীভূত হব? প্রথমে প্রয়োজন তার সেই অনুগ্রহ। তাই পৌল এমন কথা বলেছেন, যা যা আমার লাভ ছিল সেই সমস্ত খ্রিস্টের কারণে আমি ক্ষতি বলে গণ্য করলাম, তাদেরকে আমি মলবৎ গণ্য করছি, যেন খ্রিস্টকে লাভ করি। এই পৃথিবীর মাটিতে ঈশ্বরের বশীভূত হওয়ার জন্য সবার আগে আমাদের প্রয়োজন খ্রিস্টকে আমাদের জীবনে। এখন এর আগে যাকব তার পাঠকদেরকে ভৎসনা করেছেন। ভৎসনা মানে কি? তাদের বকুনি দিয়েছেন, তাদের দোষ বা তাদের ঈশ্বরের অগৌরবকারী জীবন দেখে তিনি তাদেরকে অনুযোগ করেছেন। যখন তিনি দেখেছেন যে তারা কি করছে, তাদের বিভিন্ন জাগতিক পরিস্থিতি নিয়ে, তাদের ধন সম্পত্তি নিয়ে বা তাদের পদমর্যাদা নিয়ে তারা সন্তুষ্ট নয়, তাই তারা একে অন্যের সঙ্গে কি করছে? ঝগড়া, বিবাদ, যুদ্ধ, হিংসা, দলাদলি। তাদের প্রতি যাকবের পরামর্শ কি? এই যে তোমরা খ্রিস্ট বিশ্বাসী হয়েও তোমাদের জাগতিক পরিস্থিতিতে সন্তুষ্ট না হয়ে যুদ্ধ, বিবাদ, ঝগড়া চালিয়ে যাচ্ছ, হিংসা, দলাদলি করছো, এর থেকে মুক্ত হওয়ার উপায় কি? তোমাদেরকে ঈশ্বরের বশীভূত হতে হবে। তোমাদের সেই সমস্ত চিন্তার ভার তার উপরে দিতে হবে, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। আর তা করতে গেলে যাকব আমাদেরকে দেখাচ্ছেন দুটি বিষয়ের প্রয়োজন বা দুটি উপায় আছে। প্রথম উপায়টা কি? দিয়াবলকে প্রতিরোধ করো, মানে কি? দিয়াবলকে বাধা দাও, তাহলে সে কি করবে? পালাবে। আর দ্বিতীয়টা কি? ঈশ্বরের কাছে এসো, তাহলে তিনিও তোমাদের আরো কাছে আসবেন। সহজ কথায় বুঝবার চেষ্টা করি। ঈশ্বরের আমরা বশীভূত হতে চাই, কিন্তু ঈশ্বরের বশীভূত হওয়ার পথে কে বাধা দেয়? দিয়াবল। সে সবসময় আমাদেরকে কি পাপপূর্ণ ইচ্ছা চরিতার্থ করবার জন্য, বিপদে পরিচালিত করবার জন্য চেষ্টা চালাচ্ছে। তাহলে আমাদেরকে এই ঈশ্বরের যদি বশীভূত হতে হয়, প্রথমে কি করতে হবে? দিয়াবলকে দূরে রাখতে হবে। দ্বিতীয়টি কি? কার বশীভূত হতে চাইছি আমরা? ঈশ্বরে। তাহলে আমাদেরকে কার কাছে যেতে হবে? ঈশ্বরের কাছে যেতে হবে। আর যত আমরা ঈশ্বরের কাছে যাব, ঈশ্বর তত কাছে আসবেন। তার ফলস্বরূপ আমরা আরো বেশি তার ইচ্ছার কাছে সমর্পিত জীবনযাপন করতে সক্ষম হব। তাই আসুন আজ আমরা এই যাকব 4 অধ্যায় 7 থেকে 10 পদকে ভিত্তি করে দুই ধাপে ঈশ্বরের বশীভূত আমরা কিভাবে হব তা শিখি। প্রথম ধাপে আমাদের কি শিখব? দিয়াবলকে বাধা দিতে হবে। ঈশ্বরের বশীভূত হতে গেলে আমাদেরকে কি করতে হবে? প্রথমত দিয়াবলকে বাধা দিতে হবে। আর দ্বিতীয়ত কি? ঈশ্বরের বশীভূত হতে গেলে আমাদেরকে ঈশ্বরের আরো কাছে আসতে হবে। প্রথমে আমরা দেখি ঈশ্বরের বশীভূত হতে গেলে আমাদেরকে দিয়াবলকে বাধা দিতে হবে, যে কথা আমরা 7 পদে পাচ্ছি। 7 পদটা আসুন তার একবার পাঠ করি। অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, দিয়াবলের প্রতিরোধ করো, তাতে সে তোমাদের কাছ থেকে পালাবে। অর্থাৎ যাকব তার পাঠকদেরকে তথা আজ বিশ্বাসী আমাদেরকে বলছেন, আমাদেরকে ঈশ্বরের বশীভূত হতে হলে প্রথম প্রয়োজন হলো দিয়াবলকে প্রতিরোধ করা বা দিয়াবলকে বাধা দেওয়া। এর আগে আমরা যাকব 1 অধ্যায় 14-15 পদ পাঠ করেছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়। আমরা কিভাবে পাপ করি, ঈশ্বর কি আমাদেরকে বিভিন্ন প্রলোভনে ফেলেন? না, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে কি?
মন্দ বিষয় দ্বারা ঈশ্বরকে পরীক্ষা করা যায় না বা প্রলুব্ধ করা যায় না, আর তাই ঈশ্বর কখনো মন্দ বিষয়ের দ্বারা আমাদেরকেও প্রলুব্ধ করেন না। কিন্তু আমরা পাপ করি কেন? আমাদের মধ্যে যে সমস্ত পাপপূর্ণ ইচ্ছা কাজ করে, কামনা বাসনা, সেগুলোকে যখন আমরা প্রশ্রয় দিই তখনই তার দ্বারা আমরা পাপ করি, এবং পাপ আমাদেরকে কি জন্ম দেয়? আমাদের জীবনে কাকে ডেকে আনে? মৃত্যুকে ডেকে আনে। এখন এই যে পাপপূর্ণ ইচ্ছাকে চরিতার্থ করবার, এই কামনা বাসনাকে চরিতার্থ করবার জন্য যে চেষ্টা, ইচ্ছা, আগ্রহ, তাতে ইন্ধন যোগায় কে? আগুনে ঘি ঢালে কে? শয়তান, দিয়াবল। কারণ তার কাজই হচ্ছে কি? ঈশ্বরের বিরোধিতা করা। আর ঈশ্বর কিসে সব থেকে বেশি ঘৃণা করেন? পাপকে। আর সেই পাপ করবার জন্য, আমাদেরকে সেই পাপ কাজে ব্যবহার করবার জন্য সে যেহেতু ইন্ধন যোগায়, আগুনে ঘি ঢালে, সেই কারণে আমাদেরকে সেই দিয়াবল থেকে দূরে থাকতে বলা হয়েছে। এখন শয়তানের ক্ষমতা আছে, তাকে আমরা অস্বীকার করব না। এই পাপপূর্ণ পৃথিবীর অধিপতি, বাইবেল বা নতুন নিয়ম আমাদেরকে শিক্ষা দিচ্ছে, এই পাপপূর্ণ পৃথিবীর আজকের রাজা হচ্ছে কে? অধিপতি হচ্ছে কে? শয়তান। তার আছে ক্ষমতা, আছে প্রতারণা করবার বুদ্ধি, এবং ঈশ্বরের প্রতি ঘৃণাও আছে। কিন্তু এগুলোর মধ্যেই সে সীমাবদ্ধ আছে তা নয়। সে সবসময় কি চালায়, কি করতে চায়? মানুষ আমাদেরকে বিপথে পরিচালিত করতে চায়, পাপের পথে পরিচালিত করতে চেষ্টা করে। সেই জন্য না, শয়তান ফয়তান কিছু নেই, দিয়াবল বলে কিছু নেই, এমন কথা যেন খ্রিস্ট বিশ্বাসী আমরা না বলি। বাইবেল কিন্তু স্পষ্ট করে দিয়াবল বা শয়তানের উপস্থিতির কথা আমাদেরকে শিক্ষা দেয়। এখন সেই শয়তান যে কিনা এই জগতের অধিপতি, সেই শয়তানের অধীনে আজ যারা বশীভূত আছে, হয় আমরা ঈশ্বরের বশীভূত, নয় আমরা কার বশীভূত? দিয়াবলের বশীভূত। আমাদেরকে সেই শয়তানের কবল থেকে বেরিয়ে আসতে গেলে কি করতে হবে? সেই শয়তানকে প্রতিরোধ করতে হবে, বাধা দিতে হবে। কারণ শয়তান সবসময় কি চায়? আমাদেরকে তার দাস দাসী করে রাখতে চায়। মানে কি? আমাদেরকে তার বশে রাখতে চায়। তো এখন আমরা অনেক সময় চেষ্টা চালাই কি? তার বশ থেকে, তার অধীনতা থেকে নিজেদেরকে মুক্ত করতে, বেরিয়ে যেতে। পালিয়ে গেলেও, তার কাছ থেকে পালিয়ে গেলেও কি সংশয় সে ছেড়ে দেবে? সে কি করবে? এই মানুষদেরকে আবার তার কাছে ধরে আনতে চেষ্টা চালায়। এমন শয়তানকে যদি প্রতিরোধ করতে হয়, বাধা দান করতে হয়, তাহলে আমাদেরকে কি পড়তে হবে? আধ্যাত্মিক যুদ্ধসজ্জা, যার কথা ইফিসীয় 6 অধ্যায় পৌল বর্ণনা করেছেন। একে শয়তানের সঙ্গে লড়াই বা যুদ্ধ হিসাবে বর্ণনা করেছেন। আর শয়তানের সঙ্গে যখন আমরা যুদ্ধ করব, যুদ্ধক্ষেত্রে যখন যায়, তখন খালি হাতে গিয়ে যুদ্ধ করা যায়? আমাদের কি অস্ত্র শস্ত্র এবং বর্ম সজ্জিত হয়ে যুদ্ধ করতে যেতে হয়। আর সেখানে আমরা যদি ভালো করে পড়ি, দেখি 6টি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। সেই শয়তানের বিরুদ্ধে এই পৃথিবীর মাটিতে যুদ্ধ করবার জন্য আমাদেরকে পরিধান করতে হবে। প্রথমত সত্যের বেল্ট। ছেলেরা বেল্ট পড়েছি তো? হ্যাঁ, সত্যের বেল্ট। দ্বিতীয়টা কি? ধার্মিকতার বুক পাটা। বুকটা হচ্ছে সবসময় রক্ষা করবার জন্য। গুলি চালালে কোথায় গুলি চালায় বলতো? এখানে চালালে এই সবাই মরে, তাই তো? ধার্মিকতার বুক পাটা। শান্তির সুসমাচারের পাদুকা বা চটি বা জুতোর কথা বলা হয়েছে। বিশ্বাসের ঢাল। তার তীরকে প্রতিহত করবার জন্য বিশ্বাসের ঢাল দরকার। পরিত্রাণের হেলমেট এবং আত্মার খড়গ বা ঈশ্বরের বাক্যের খড়গ, যা দিয়ে শয়তানকে আমরা কি করব? আক্রমণ করব। এখন এই যুদ্ধের কথা যখন আমরা বলছি, তখন আমরা উপলব্ধি করতে পারছি কি শয়তান সবসময় কি চেষ্টা করে? আমার মধ্যে দুর্বল দিকগুলো কোথায় কোথায় আছে সে কি করবে? সেইখানে গুলি করবে, সেইখানে তীর ছুড়বে, সেইগুলোকে প্ররোচিত করবে, প্রভাবিত করবে, সেগুলোকে প্রলুব্ধ করবে। সকলের মধ্যে সমস্ত বিষয়েই যে একই বিষয়ে যে দুর্বলতা থাকে তা নয়।
বিভিন্ন মানুষের বিভিন্ন বিষয়ে দুর্বলতা থাকে। কারুর থাকে অর্থের প্রতি দুর্বলতা, কারুর আবার মান মর্যাদার প্রতি দুর্বলতা, কারুর আবার যৌন ইচ্ছার প্রতি দুর্বলতা থেকে থাকে। শয়তান সেগুলো জানে ভালো করে, আর সেই সমস্ত দুর্বল বিষয়গুলোকে সে আঘাত করে, অ্যাটাক করে, আক্রমণ করে। সেই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের দুর্বল দিকগুলো কোনগুলো সেগুলোকে আগে উপলব্ধি করতে হবে, চিনে রাখতে হবে। পাশাপাশি আমার সবল দিকগুলো কোনগুলো আছে সেগুলোও জানতে হবে। তা যদি আমরা না জানি, যদি মনে করি না আমি বড় খ্রিস্ট বিশ্বাসী, আমার কত বিশ্বাস, শয়তান আমার কিছু করতে পারবে না, তাই বড় বিশ্বাসী আপনি? আচ্ছা, অব্রাহামের থেকেও কি আপনি বড় বিশ্বাসী? হ্যাঁ, কি মনে হয়? অব্রাহাম আমাদের বিশ্বাসের আদি পিতা, তাই তো? কিন্তু সেই বিশ্বাসের আদি পিতা অব্রাহামও কি করেছিল? কি করেছিল? হ্যাঁ, তার নিজের জীবন রক্ষার জন্য ভয়ে, নিজে মারা পড়বে ভয়ে, তার স্ত্রীকে তার বোন বলে পরিচয় দিয়েছিল, মিথ্যা কথা বলেছিল। মসির সম্বন্ধে বাইবেল কি বলে? মসি ছিলেন এই পৃথিবীর মাটিতে যত নত নম্র মানুষ আছে সব থেকে নত নম্র, খুব মৃদুশীল ব্যক্তি। কিন্তু সেই মৃদুশীল ধৈর্যশীল ব্যক্তি পর্যন্ত কি করেছিল মনে পড়ে? ঈশ্বর বললেন কি, যাও গিয়ে বলো পাথরকে জল দিতে, শুধু মুখে বললেই হবে। কিন্তু ইসরায়েলরা তাকে এত তাতিয়ে দিয়েছে, এত বচসা করেছে, দেখ আমি দেখাচ্ছি, গিয়ে লাঠি দিয়ে মেরে জল বের করেছে। ও ধৈর্য ধরে রাখতে পারিনি। আমরা তো চুনোপুটি। মসি ধৈর্য নম্রতার হচ্ছে শ্রেষ্ঠ নিদর্শন, তিনিও ধৈর্য হারিয়েছিলেন। দাউদ সম্বন্ধে বাইবেল কি বলে? ঈশ্বর বলছেন কি, আমার মনের মতো মানুষ। কিন্তু সেই দাউদকেও আমরা দেখি মহাপাপ তিনি করেছেন। পিতরকে দেখে মনে হয় কি নতুন নিয়মে খুব সাহসী, ভালোবাসাপূর্ণ, যিশুর জন্য কত চিন্তা। তিনিও আবার তার প্রভুকে 3 বার অস্বীকার করেছেন। এই সমস্ত উদাহরণগুলো থেকে আমরা কি উপলব্ধি করি? একটাই সত্য, সেটা কি আমাদের প্রত্যেকের মধ্যেই আছে বিভিন্ন দুর্বল দিক, আর সেই সমস্ত দুর্বল দিকগুলোকে দিয়াবল যে কোনো সময় আক্রমণ করতে পারে, যার ফলস্বরূপ আমরা পতিত হতে পারি। আর তাই যদি আমরা আমাদের দুর্বল দিকগুলোকে জানি, উপলব্ধি করি, চিহ্নিত করি, আমাদেরকে আগে থেকে সুরক্ষিত থাকতে হবে। ধার্মিকতার বুক পাটা থেকে শুরু করে সত্যের বেল্ট বা পরিত্রাণের হেলমেট আমাদেরকে পরিধান করে থাকতে হবে সেই সমস্ত জায়গাগুলোতে, যাতে শয়তান বা দিয়াবল আক্রমণ করতে না পারে। তার সঙ্গে শয়তান যখন আমাদের জীবনে আসতে চায়, আমাদের জীবনে ঢোকবার চেষ্টা করছে, আমাদেরকে কোনো বিষয় প্রলুব্ধ করছে, আমাদেরকে কোনো বিষয় ফেলে দিতে চেষ্টা করছে, তখন শয়তান এমন বিষয় নয় যার সঙ্গে একটু আমরা মজা করতে পারি, একটু ছেলে খেলা করতে পারি, একটু ফষ্টি নষ্টি করতে পারি, বা যার সঙ্গে আমরা একটু সময় নষ্ট করতে পারি না। দিয়াবল তেমন বিষয় নন। দিয়াবল হচ্ছে এমন বিষয়, যখন সে আমাদের জীবনে আসতে চেষ্টা করছে, সেই মুহূর্তে তৎক্ষণাৎ আমাদেরকে তাকে বাধা দিতে হবে, প্রতিরোধ করতে হবে, বা তার কাছ থেকে পালাতে হবে, সে যাতে আমাদের জীবনে প্রবেশ করতে না পারে, তার ফাঁদে যেন আমরা পা না দিই। এই কথাই পৌল খুব সুন্দরভাবে বলেছেন ইফিসীয় 4 অধ্যায় 27 পদে। কি বলেছেন? আমরা যেন দিয়াবলকে কোনো স্থান না দিই, কোনো জায়গা না দিই। ওকে যদি একটু জায়গা দিই, ছোট্ট জায়গা দিই, সূচ হয়ে ঢুকবে, ফাল হয়ে বেরোবে। একটু সুযোগ দিলেই সেই সুযোগ বিরাট বড় আকার। প্রথমে যখন ঢোকে মনেই হয় না এতে কি আছে, এটা তো সামান্য, এতে আর কি হবে। কিন্তু ভাইরাস, আজকে করোনা ভাইরাসকে আমরা ভয় করছি, এই দিয়াবল ভাইরাস হচ্ছে আরো মারাত্মক, খুব ছোট্ট আকারে, যা ঢোকে আমাদের জীবনে কিন্তু বিরাট আকার ধারণ করে। তাই পৌল বলছেন দিয়াবলকে
কোনো স্থান দিও না। সেজন্য যখন আমরা উপলব্ধি করি যে দিয়াবল আমার জীবনে ঢুকতে চাইছে, পাপের প্রলোভন দেখাচ্ছে, কামনা বাসনা পাপ পুণ্য ইচ্ছা চরিতার্থ করতে আমাকে প্রলুব্ধ করছে, তখন আমার দায়িত্ব কি? প্রার্থনা করা, জেগে থাকা, যেন আমরা সেই দিয়াবলকে বাধা দিতে পারি, প্রতিরোধ করতে পারি, যেন সে ঢুকতে না পারে। এখন দ্বিতীয় করিন্থীয় 4 অধ্যায় 4 পদে বলা হয়েছে কি, এই দিয়াবল অবিশ্বাসীদের চোখকে অন্ধ করে রেখেছে যদিও, কিন্তু বিশ্বাসী আমাদের চোখকেও কি অন্ধ করে রাখতে পেরেছে? না। কেন? তার কারণ যীশু খ্রিস্ট সেই ক্রুশের উপর তার মৃত্যুর দ্বারা আমাদের পাপের প্রায়শ্চিত্ত যখন করেছেন, তখন সেই আদিপুস্তক 3 অধ্যায় 15 পদে ঈশ্বর আদম হবার প্রতি যে প্রতিজ্ঞা করেছিলেন কি, তোমার গর্ভে যে জন্মাবে সে তার মস্তক চূর্ণ করবে। যীশুখ্রিস্ট ক্রুশে মৃত্যুর দ্বারা সেই দিয়াবলের মস্তক চূর্ণ করেছেন। আর তাই দিয়াবল আজ বিশ্বাসী আমাদের জীবনকে ওই অবিশ্বাসীদের মতো অন্ধ করে রাখতে পারে না। তার পরিবর্তে যদি যীশু খ্রিস্টকে আমরা প্রভু ও পরিত্রাতা বলে সত্যি বিশ্বাস করে থাকি, যদি ঈশ্বরের সন্তান হয়ে থাকি, আমাদের জীবনে যেহেতু পবিত্র আত্মা বাস করেন, আমরা সেই পবিত্র আত্মার ক্ষমতায় এবং ঈশ্বরের বাক্যের শক্তিতে সেই দিয়াবলকে প্রতিরোধ করতে পারি, আমাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারি। সে আমাদেরকে অন্ধ করে রাখতে পারে না। আমরা তার কারসাজিকে উপলব্ধি করতে পারি, সে কিভাবে আমার জীবনকে অধঃপতনে করতে চাইছে সেগুলো আমরা দেখতে পাই, উপলব্ধি করি, আগে থেকে আমরা তাকে দূরে রাখবার জন্য প্রস্তুত হতে পারি। শয়তান দেখছে, জানে এ একদিন বা এক কালে এর আগে আমার অধীনে ছিল, কিন্তু যিশুকে বিশ্বাস করার ফলস্বরূপ আমার থেকে সে স্বাধীন হয়েছে, মুক্ত হয়েছে। আমি আর তাকে আমার বশে রাখতে পারছি না, যদিও হাতছাড়া হয়ে গেছে, কিন্তু সে সবসময় কি চালাবে চেষ্টা, কি করে আবার আমাকে তার কাছে, তার অধীনে, তার কায়েমের, তার অধিকার আমার উপরে কায়েম করতে চেষ্টা চালাবে। কিন্তু যদি আমরা প্রকৃত অর্থে খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি, আমাদের মধ্যে ঈশ্বরের আত্মা বাস করেন যেহেতু, তার শক্তিতে এবং তার বাক্যের নির্দেশনায় সেই দিয়াবলকে আমরা সরিয়ে রাখতে পারি, দূরে রাখতে পারি। যখন দিয়াবল চেষ্টা করছে আমাদের জীবনে বিভিন্ন পাপ পুণ্য ইচ্ছা চরিতার্থ করবার জন্য প্রলোভন দেখাচ্ছে, দেখ দেখ কত সুন্দর। হাওয়াকে বলেছিল কি, দান মরবে না, খাও, খেলে কি হবে, ঈশ্বরে হয়ে যাবে তোমরা। এই শয়তানও নিজে ঈশ্বর হবার জন্য স্বর্গদূত থেকে পতিত হয়ে শয়তান হয়েছে, পারেনি। আর মানুষকে এসে বলছে কি, খাও খাও, তোমরাও ঈশ্বর হয়ে যাবে। আর নারী যখন তার সেই ফাঁদে পা দিয়েছে, ফষ্টি নষ্টি করছে, সুযোগ দিয়েছে, তখন দ্বিতীয়বার যখন সেই ফলের দিকে তাকাচ্ছে, কিরকম লাগছে সেই ফল, ও কি সুন্দর, চক্ষুর লোভজনক, কি সুস্বাদু, মানে কি মাংসের অভিলাষ। এবং তার বলছে কি, ঈশ্বর হয়ে যাব, মানে কি জীবিকার দর্প, যার ফলস্বরূপ বাধ্য হয়েছিল, পেড়ে খেয়েছিল, স্বামীকেও দিয়েছিল। আর তাই আজ আমরা যেহেতু সেই শয়তানের অধিকার থেকে মুক্ত হয়েছি, খ্রিস্ট বিশ্বাসী হয়েছি আমরা, সে আর আমাদেরকে তার বশে রাখতে পারে না। তথাপি সে চেষ্টা চালায় কি করে আমাদেরকে আবার তার কাছে ঠেলে নিয়ে যেতে, কেড়ে নিতে। আমাদেরকে ঈশ্বরের শক্তিতে, খ্রিস্টের শক্তিতে তাকে প্রতিহত করতে হবে। কিন্তু আর একটা বিষয় শয়তান সম্বন্ধে আমাদের মনে রাখতে হবে কি, ও একটা প্রলোভন নিয়ে আমার জীবনে এলো, টাকার লোভ দেখালো, ওই করলে, চুরি করলে তোর লাভটা হবে, কত ভালো হবে, তুই কত সুখে থাকবি। কিন্তু না, প্রভু তার আত্মা বলছে, না সুজয়, তুই চুরি করতে পারিস না। প্রভুর বাক্য বলছে কি, চুরি করা মহাপাপ, 10 আজ্ঞা লঙ্ঘন হবে ইত্যাদি, আমি করব না। শয়তান দূর হ। ভালো কথা, শয়তান পারলো না, চলে গেল।
চলে গেল মানে কি চিরকালের জন্য চলে গেল? আর কি কখনো আসবে না? না, শয়তান সব সময় ওত পেতে থাকে কি আবার আসবার জন্য, আবার অন্য প্রলোভন নিয়ে আক্রমণ করবার জন্য। যিশুর কথা দেখি, এই যিশুকেও পর্যন্ত তার পার্থিব পরিচর্যাকালে এই শয়তান এসে কটা পরীক্ষা করেছিল? 3টে পরীক্ষা করেছিল। কিন্তু কোন পরীক্ষাতেই কি যিশুকে পতিত করতে পেরেছিল না? কেন? যিশু কি শয়তানকে খুব তাই ভালো তুই বলছিস, আচ্ছা করে দেখি দেখি, কিন্তু কিচ্ছু না, তুই ভাবছিস আমি পারবো না পাথরকে রুটি করতে, দেখ করে দেখাচ্ছি, তাই করেছিলেন না। তিনি তাকে প্রতিহত করেছিলেন, প্রতিরোধ করেছিলেন, বাধা দিয়েছিলেন। কিসের দ্বারা? বাক্যের দ্বারা। কিসের দ্বারা? আত্মার দ্বারা। অর্থাৎ যিশু যখন সেই পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন, তখন তিনি আমরাও যে পরিস্থিতিতে তার মুখোমুখি হতে পারি একই পরিস্থিতিতে না, তিনি ঈশ্বর ছিলেন বলে তার ঐশ্বরিক ক্ষমতায় কি শয়তানকে প্রতিহত করেছিলেন না, তিনি তার ঐশ্বরিক ক্ষমতাকে ব্যবহার করেননি। আমার ন্যায়, আপনার ন্যায় একজন বিশ্বাসী মানুষ হয়ে আমার আপনার যে ক্ষমতা রয়েছে, কি ঈশ্বরের বাক্য, কি পবিত্র আত্মার শক্তি, তার দ্বারা শয়তানকে প্রতিহত করেছিলেন। কিন্তু 3টে পরীক্ষায় ফেল করলো, কিছুতেই কিছু করা গেল না, শয়তান ফেল করে গেছে, শয়তান চলে যাচ্ছে। কিন্তু তার চলে যাওয়া সম্বন্ধে বাইবেল কি বলে? লুক 4:13 বলছে, সমস্ত পরীক্ষা শেষ করে দিয়াবল কিছু কালের জন্য তার কাছ থেকে চলে গেল। কি বলেছে? কিছু কালের জন্য চলে গেল। তার মানেটা কি? আবার ফিরে আসতে চলেছে। হ্যাঁ, যিশুর পার্থিব জীবনে দেখতে পাই কি এই শয়তানি আবার কার মাধ্যমে যিশুর কাছে এসেছিলেন প্রলুব্ধ করতে? তার প্রিয় শিষ্য কে? পিতর। যিশু যখন বলছেন মনুষ্য পুত্রকে কি করতে হবে? মরতে হবে, ক্রুশীয় মৃত্যু, তারপরে কবরপ্রাপ্ত হতে হবে এবং পুনরুত্থিত হতে হবে, তখন পিতর কি বলছেন? না, তা হতে পারে না, আপনাকে মরতে দেব না, আপনি মরতে পারেন না। আসলে পিতরের মাধ্যমে একথা কে বলছে? যিশু তখন পিতরকে কি বলেছিলেন? দূর হও শয়তান। পিতরকে পর্যন্ত ব্যবহার করছেন শয়তান যিশুকে পরীক্ষায় ফেলবার জন্য। মরতে কি ভালো লাগে? ক্রুশীয় মৃত্যু কি খুব আনন্দের বিষয়? তার থেকে দূরে সরাতে দিয়াবল পিতরকে ব্যবহার করছে। গেতসেমানি বাগানে যখন তিনি প্রার্থনা করছেন, সেখানেও এসেছে যিশুকে প্রলুব্ধ করবার জন্য। অর্থাৎ আমরা উপলব্ধি করছি যে শয়তান সব সময় তার পরিচর্যায় ব্যাঘাত ঘটাবার জন্য তাকে বারবার আক্রমণ করেছে তার পার্থিব জীবনে। কিন্তু বিশ্বাসী আমরা সেই যিশুর ন্যায় ঈশ্বরের বাক্য এবং পবিত্র আত্মার ক্ষমতায় সেই শয়তানকে প্রতিরোধ করতে সক্ষম, বাধা দিতে সক্ষম। আর তা যখন আমরা করি, বাধা যখন দিই, তখন আমাদের মধ্যে সেই ঈশ্বরের প্রতি বিশ্বাস আরো বৃদ্ধি পায়, সেই বিশ্বাস আরো দৃঢ় হয়, শক্ত হয়। একটা পরীক্ষায় পাস করলে কি মনে হয়? ও, আমি পেরেছি, প্রভু আমাকে সাহায্য করেছেন, এর পরের পরীক্ষাটাও আমি পারবো। বিশ্বাসে এগিয়ে চলি আমরা। সেই জন্য খ্রিস্ট বিশ্বাসী আমরা এই পৃথিবীর মাটিতে পরীক্ষা না আসলেই ভালো, যদিও, কিন্তু তা কখনোই বলবো না। যাকবের পত্রের 1ম অধ্যায়ে আমরা কি শিখেছি? তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, কি করো? সেগুলিকে সর্বতোভাবে আনন্দের বিষয় জ্ঞান করো। কারণ কি? প্রভু এর মাধ্যমে আমাকে আরো খাঁটি করতে চলেছেন, এর মাধ্যমে আমাকে আরো বিশ্বাসে দৃঢ় করতে চলেছেন, পরিপক্ক করতে চলেছেন, আমার বিশ্বাসকে আরো শক্ত সবল করতে চলেছে। ওকে, তাহলে এতক্ষণ ধরে আমরা প্রথম বিষয়টা শিখলাম, ঈশ্বরের বশীভূত হতে গেলে আমাদেরকে কি করতে হবে? দিয়াবলকে বাধা দিতে হবে। এবারে আসুন আমরা দ্বিতীয় বিষয়টা দেখি, দ্বিতীয় উপায় ঈশ্বরের বশীভূত হতে গেলে আমাদেরকে কি করতে হবে? কার বশীভূত হব আমরা? ঈশ্বরের। তাহলে কার কাছে আসতে হবে? ঈশ্বরের কাছে আসতে হবে। আর সেই কথাই 8 পদে যাকব বলেছেন। আমি 8 পদ পড়ছি। যাকব বলছেন, ঈশ্বরের কাছে এসো, তাতে তিনিও তোমাদের কাছে আসবেন। এবং কিভাবে তোমরা আসবে? পাপীরা হাত সূচি করো, দ্বিমনা লোকেরা হৃদয় বিশুদ্ধ করো। অর্থাৎ ঈশ্বরের বশীভূত হওয়ার দ্বিতীয় উপায় হলো ঈশ্বরের কাছে আসা। বিশ্বাসীরা আমরা
ঈশ্বরকে আমাদের একমাত্র সত্য এবং যথার্থ প্রভু বলে স্বীকার করি। এখন তিনি যদি আমাদের প্রভু হন, তিনি যদি আমাদের রাজা হন, তিনি যদি আমাদের জীবনের সব হন, তাহলে কি আমরা তার কাছ থেকে দূরে থাকতে চাইবো? আমরা কি করব? তার কাছে আসতে চাইবো। এটাই কি স্বাভাবিক নয়? কিন্তু প্রশ্ন হলো, আমরা কিসের মাধ্যমে প্রভুর কাছে আসি? কিসের মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে আসতে পারি? কিসের মাধ্যমে? প্রথমত প্রার্থনার মাধ্যমে। কারণ যখন আমরা প্রার্থনা করি, তখন আমরা আমাদের ইচ্ছার কথা, প্রবল আকাঙ্ক্ষার কথা তাকে জানাই। এই প্রার্থনার মাধ্যমে আমরা তাকে বলি, প্রভু, আমি তোমার কাছে থাকতে চাই, তোমার কাছে আসতে চাই, তোমার হাত ধরে পথ চলতে চাই। এখন এই ঈশ্বরের কাছে আসার অর্থ কেবলমাত্র আসবার ইচ্ছাটা থাকলে হবে না, সেই ইচ্ছা অনুসারে আমাদের জীবন বা আচার আচরণও হতে হবে। কেবল প্রার্থনায় বলবো, প্রভু তুমি আমার প্রভু, তুমি আমার ঈশ্বর, তুমি আমার পিতা, তুমি আমার হাত ধরে নিয়ে চলো, কিন্তু তার হাত ধরে চলবার ইচ্ছার কথা যখন বলছি, আমি কি আমার হাত দিয়ে তার হাত ধরার চেষ্টা করছি? আমার হাত দিয়ে তার হাত ধরতে গিয়ে কি দেখতে পাচ্ছি? তার হাত কি সাদা, পরিষ্কার, পবিত্র, আর আমার হাত রক্ত মাখা। আমাকে কি করতে হবে সেই সাদা হাত, পবিত্র হাত ধরতে গেলে? এই রক্ত মাখা হাতকে ধুতে হবে। অর্থাৎ আমরা ঈশ্বরের কাছে আসবো, কেবল প্রার্থনায় বলবো তোমার কাছে আসি, হবে না। সেই অনুসারে আমাকে আচরণ করতে হবে, কাজ করতে হবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারি। আমরা নতুন নিয়মে লুক 15 অধ্যায়ে সেই দুই ছেলের কাহিনী পাই, দৃষ্টান্ত পাই। যিশু বলেছিলেন, ছোট ছেলে কনিষ্ঠ পুত্র, অপব্যয়ী পুত্র, তাই তো? সে যখন সেই দূর দেশে গিয়ে তার বোকামি এবং তার পাপ উপলব্ধি করেছিল, তখন সে কি মনে মনে বলেছিল? আমি আমার বাবার কাছে ফিরে যাব। তার ইচ্ছা বাবার কাছে ফিরে যাবার, কিন্তু সে কি কেবল ইচ্ছাটা করেই থেমেছিল? না, সে বাস্তবে সেই চিন্তা অনুসারে কাজ করেছিল। সেই দূর দেশে বসে থাকেনি, সে সত্যি সত্যি বাবার কাছে ফিরে গিয়েছিল, বাবার কাছে ক্ষমা চেয়েছিল। ঠিক একইভাবে আমরা যখন ঈশ্বরের কাছে আসি, সেই আসবার জন্য কেবল ইচ্ছা করলে হবে না, সেই ইচ্ছা অনুসারে আমাদেরকে আচরণ করতে হবে, সত্যি সত্যি তার কাছে আসতে হবে। মুখে বলে হবে না, কাজে করতে হবে। আর যে কথা যাকব এর আগের অধ্যায় 2 অধ্যায় 14 থেকে 26 পদে খুব স্পষ্ট করে বলেছেন, কর্মবিহীন বিশ্বাস মৃত। এখন প্রশ্ন হলো, ভালো কথা, আমি ঈশ্বরের কাছে আসতে চাই, সেই ইচ্ছা আছে, সেই ইচ্ছা অনুসারে আমি তার কাছে এসেওছি, কিন্তু সন্দেহ করতে পারি, তিনি কি আমাকে গ্রহণ করবেন? হ্যাঁ, তিনি কি লাল চোখ দেখে বলবেন, তুই এত পাপ করেছিস, সেই পাপ করায় গন্ডায় তোকে শাস্তি পেতে হবে? বলবেন না। কিংবা আমি যখন তার কাছে যাব, তিনি কি আমার জীবনের হিসাব নেবেন না? কি মনে হয়, ছোট ছেলে যখন বাবার কাছে ফিরে এসেছিল, বাবা তখন কি বলেছিল? প্রথম কথা, নচ্ছার কোথাকার, আমার সমস্ত সম্পত্তির অর্ধেক তুই নিয়ে গেলি আর দূর দেশে গিয়ে নষ্ট করলি, আবার এসেছিস কোন মুখ দিয়ে? দূর হ। পিতা কি এমন কথা বলেছিলেন? বাইবেল কি বলে? বাইবেল বলে, সেই অপব্যয়ী পুত্র যখন অনেক দূরে ছিল, বাবা সেই দূরে সেই ছেলে আসছে দেখে উপলব্ধি করেছিলেন তার ছেলে, যদিও তার চেহারার বিরাট পরিবর্তন ঘটেছে, তাকে চেনা সম্ভব নয়, এবং তিনি তার প্রতি করুণায় দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে তাকে চুম্বন করতে, ক্রমশ চুম্বন করেছিলেন। এই হলেন আমাদের ঈশ্বর পিতার আকার। তিনি চান
আমি আপনি যেন তার কাছে ফিরে আসি। তিনি চান আমি আপনি যেন আমাদের পাপ উপলব্ধি করে সেই পাপের মধ্যে থাকা নয়, তার কাছে ফিরে যাওয়ার ইচ্ছা করি এবং সেই ইচ্ছা অনুসারে সত্যি সত্যিই যেন তার কাছে আসি, তার কাছে ক্ষমা চাই। এখন একটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো সেই ছোট ছেলে দূর দেশে যখন তার বোকামি এবং পাপ উপলব্ধি করেছিল এবং বাবার কাছে ফিরে যাওয়ার কথা চিন্তা করেছিল, সেটা কি সে নিজে নিজে করেছিল? নিজে নিজে কি সে করতে পারত? বাইবেল আমাদেরকে শিক্ষা দেয়, যখন পাপপূর্ণ আমরা পাপের দ্বারা পরিচালিত হয়ে জীবনযাপন করি, তখন আমাদের মধ্যে এমন কোনো সৎ গুণ বা সৎ ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে পারে না যা কিনা ঈশ্বরকে সন্তুষ্ট করে। তাহলে এই কনিষ্ঠ পুত্র কি করে ঈশ্বরের কাছে বা পিতার কাছে ফিরে যাওয়ার কথা ইচ্ছা করলো? তার কারণ সেই ইচ্ছাটা কে দিয়েছিলেন? ঈশ্বরই তাকে দিয়েছিলেন। কারণ ঈশ্বর তার কাছে আসতে চান, আর ঈশ্বর যখন তার কাছে আসতে চান তখন তার মধ্যে সেই ইচ্ছা দেন যার ফলস্বরূপ সে তার পাপ উপলব্ধি করে। অর্থাৎ শুরুটা কার দ্বারা সাধিত হয়? ঈশ্বরের দ্বারা। এই পাপী আমরা আমাদের নিজেদের ক্ষমতায়, নিজেদের শক্তিতে আমরা পাপ থেকে উদ্ধার পেতে পারি না। তার জন্য প্রয়োজন ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার সেই ইচ্ছার যে সূচনা, তা তিনি আমাদেরকে দিয়ে থাকেন। তাই যে ঈশ্বর আসলে তার কাছে আসবার ইচ্ছা করেন, সেই ইচ্ছা থেকেই তাদের মধ্যে ইচ্ছা তৈরি হয়, যার ফলস্বরূপ তারা ঈশ্বরের কাছে আসতে চায়। তিনি তার আত্মার মাধ্যমে আমাদের মনে সেই ইচ্ছাকে স্থাপন করেন, যার ফলস্বরূপ আমরা ঈশ্বরের কাছে আসতে চাই। কেন? যিশু নিজে কি বলেছেন? যোহন 6:44 পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আকর্ষণ না করলে কেউ আমার কাছে আসতে পারে না। পিতা আমাদেরকে যদি আকর্ষণ না করে, পিতা যদি আমাদের মনে সেই ইচ্ছা না দেন, আমরা কেউ তার কাছে আসতে পারি না। আজ আমরা এখানে কতজন বসে আছি, আমরা মনে মনে হয়তো বলে থাকতে পারি, ও মানে আমি এই দেখেছি, ওই দেখেছি, সেই দেখেছি, অনেক জায়গায় গেছি, অনেক কিছু করেছি, ও কিন্তু কিছু না, কিন্তু আমি মনে করেছি এইটা ঠিক, আমি উপলব্ধি করেছি আমার জ্ঞানে বুদ্ধিতে, তাই আমি তাকে বিশ্বাস করেছি, আজ আমি এসেছি, আমি করেছি, আমি। প্রথম দিকে হয়তো অনেকে এরকম চিন্তা করি, কিন্তু খ্রিস্ট বিশ্বাসে যখন আমরা বৃদ্ধি পাই, উপলব্ধি করি, প্রভু তুমিই তা করেছো, তুমিই জগৎ সৃষ্টির পূর্বে আমাকে মনোনীত করেছিলে, তাই উপযুক্ত সময়ে তুমি তোমার আত্মা দ্বারা সেই উপলব্ধি দিয়েছিলে যে আমি একজন পাপী। যে পাপী, সে পাপের দ্বারা পরিচালিত, সে কখনো তার নিজের পাপকে দেখতে পায় না, উপলব্ধি করে না, করলেও স্বীকার করে না, বলে কি বেশ করেছি, আরো করব, আমার ইচ্ছা, বাঁচতে থাকলে করতে হয়, সবাই করে, আমিও তাই করি। কিন্তু নিজের পাপকে দেখা, উপলব্ধি করা, তার জন্য অনুতপ্ত হওয়ার জন্য প্রয়োজন প্রভুর আত্মার কাজ। আর সেই কাজ যখন তিনি আমাদের মধ্যে করেন, তখন আমরা তার কাছে আসতে ইচ্ছা করি। তিনি আকর্ষণ না করলে আমরা কেউ তার কাছে আসতে পারি না। যাকোব সেই একই কথা বলেছেন 1:18 কি বলেছেন? তিনি অর্থাৎ ঈশ্বর নিজ বাসনায়, মানে নিজের ইচ্ছায়, সত্যের বাক্য দ্বারা, সুসমাচার দ্বারা আমাদের জন্ম দিয়েছেন, নতুন জন্ম দিয়েছেন। এখানে শারীরিক জন্মের কথা বলা হয়নি, ঈশ্বরের সন্তান তিনি আমাদেরকে করেছেন। কিসের মাধ্যমে? তার বাক্যের দ্বারা, সত্য বাক্যের দ্বারা তিনি করেছেন। তিনি যদি তার সেই সত্য বাক্য দ্বারা আমাদের হৃদয়ে সেই সত্য বাক্য, রোপিত বাক্যের বীজ রোপণ না করতেন, আমাদের পক্ষে কখনোই তার কাছে আসা, তাকে বিশ্বাস করা সম্ভব ছিল না। আর তাই যখন আমি আমার জীবনে কোনো পাপকে দেখতে পাই, বড় অপরাধকে দেখতে পাই, আর মনে হয় কি না
এত বড় পাপ করেছি আমি, এত অপরাধী আমি, আমি কি ঈশ্বরের কাছে আসতে পারি? সে যোগ্যতা আমার নেই, সে মুখ আমার নেই, কোন মুখে আমি তার কাছে ফিরে যেতে পারি? তাহলে প্রভু তার বাক্যের মাধ্যমে আমাদের কি বলছেন জানেন? তিনি বলছেন, তুই যত বড়ই পাপী হোস না কেন, তোর অপরাধকে যত বড়ই অপরাধ তুই মনে করিস না কেন, তোর পাপ বা সেই অপরাধের থেকে তোর প্রতি আমার ভালোবাসা অনেক বড়। তাই তিনি কি বলেন? রোমিও 8:32 আমাদেরকে তিনি কতখানি ভালোবেসেছেন বলছেন, নিজ পুত্রের প্রতি মমতা করলেন না, কিন্তু আমাদের জন্য তিনি তাকে সমর্পণ করলেন। ভাবতে পারেন, আপনাকে আমাকে এতখানি ভালোবাসেন তিনি যে আমাকে আপনাকে বাঁচানোর জন্য তার পুত্রকে বলিকৃত করলেন, বলি দিলেন। এই আমরা খুব ভালোবাসার যোগ্য পাত্র ছিলাম, তাই তো? রোমিও 5 বলে কি, আমরা যখন পাপী ছিলাম, আমরা যখন শত্রু ছিলাম, তখনও তিনি আমাদেরকে ভালোবাসলেন। এমন ভালোবাসা যার, এমন মহান ভালোবাসা যার, তার কাছে যেন ফিরে আসবার পথে আমরা আমাদের পাপকে বা অপরাধকে বড় করে না দেখি। প্রভু যখন তার আত্মা দ্বারা আমাদের হৃদয়ে কথা বলেন, আমাদের পাপ দেখিয়ে দেন, তখন পিছন ফিরে তাকানো নয়, নিজের পাপ বা অপরাধকে বড় জ্ঞান করা নয়, নিজেকে অযোগ্য জ্ঞান করা নয়। হ্যাঁ, অযোগ্য ঠিক কথা, কিন্তু তিনি যে আমাকে ক্ষমা করবেন, তার ভালোবাসা যে আমাকে ক্ষমা করতে আগ্রহী, সেই জন্যই তিনি তার পুত্রকে পৃথিবীর মাটিতে পাঠিয়েছিলেন, সেই উপলব্ধিতে যেন আমরা তার কাছে আসি। আমরা একটু আগেই দাউদের কথা বলছিলাম, তাই না? দাউদের কথা আমরা খুব ভালো করেই জানি। রাজা দাউদ, তিনি বাথশেবার সঙ্গে ব্যভিচার করলেন, বাথশেবার স্বামীকে হত্যা করবার জন্য চক্রান্ত করলেন, হত্যা করলেন, মানে হত্যা করালেন বললে আরো ভালো হয়, হত্যা করালেন। অর্থাৎ তার মানেটা কি দাঁড়ালো? তিনি ব্যভিচারী, তিনি নরঘাতক, নরহত্যা করেছেন, 10 আজ্ঞা 2 আজ্ঞা ধ্বংস করেছেন, তিনি লঙ্ঘন করেছেন। কিন্তু এই কাজ করবার জন্য তার প্রায় কত বছর লেগেছিল? প্রায় 1 বছর সময় লেগে গেছিল। কিন্তু এই সময়টা তিনি কিভাবে কাটিয়েছিলেন? তার মনে কি শান্তি ছিল? তার মনে কি আনন্দ ছিল? আমরা যখন গীতসংহিতা 32 পাঠ করি বা গীতসংহিতা 51 পাঠ করি, সেখানে দেখতে পাই দাউদ বর্ণনা করছেন সেই সময় তিনি কি প্রচন্ড যন্ত্রণা ভোগ করেছেন। কারণ কি? তিনি ঈশ্বরের সঙ্গে লড়াই করছেন, ঈশ্বরের ইচ্ছার প্রতিরোধ করছেন, শয়তানের প্রতিরোধ করা নয়, ঈশ্বরকে প্রতিরোধ করছেন। কিন্তু অবশেষে তিনি যখন অনুতপ্ত হয়ে ঈশ্বরের কাছে ফিরে এসেছিলেন, তখন যে তিনি কি আনন্দ, কি শান্তি পেয়েছিলেন, তারও বর্ণনা করতে দাউদ ভুলে যাননি। ওই 32 গীতের শেষের অংশে বা 51 গীতের শেষের অংশে তিনি তা বর্ণনা করেছেন। আসুন আমরাও সেই দাউদের ন্যায় পাপের মধ্যে থেকে শয়তানকে সাহায্য করা নয় বা তার ইচ্ছা পূর্ণ করা নয়, তার পরিবর্তে দিয়াবলকে প্রতিরোধ করতে ঈশ্বরের কাছে আসি। তার কাছে আছে ক্ষমা, তার কাছে আছে শান্তি, তার কাছে আছে আনন্দ। এখন একটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ, আমরা যখন তার ক্ষমা চাইছি বা তার আত্মার সাহায্য চাইছি, আমরা কিসের মাধ্যমে চাই? প্রার্থনার মাধ্যমে চাই, তাই তো? কিন্তু সেই চাওয়াটা বা সেই প্রার্থনাটা কি সত্যি আন্তরিক? সেটা আমরা জানবো কি করে? তার প্রমাণ কি? যাকব সে কথাও আমাদেরকে বলছে। যদি আমরা সত্যিই তার কাছে ক্ষমা চাই আমাদের পাপের জন্য, সত্যিই তার আত্মার সাহায্য কামনা করি, তাহলে আমরা তার ইচ্ছার প্রতি আমাদের চারিত্রিক সাদৃশ্য দেখতে পাবো। তার মানেটা কি? আমি তার ক্ষমা চাইছি, তার আত্মার সাহায্য চাইছি, কিন্তু আমি কি করে চলেছি? পাপপূর্ণ কাজ করে চলেছি, ক্রমশ করে চলেছি। আমরা একটা বই অনুবাদ করছি,
টিচ অল নেশনস বলে, আর সেখানে মণ্ডলীর ইতিহাসকে সুন্দরভাবে ছোটদের ভাষায় বর্ণনা করা হয়েছে। বইটার অনুবাদ শেষ হলে আমাদের ছেলেদের খুব সাহায্য হবে সেটা। সেখানে জন ক্যালভিনের সম্বন্ধে বলা হয়েছে। জন ক্যালভিন যখন জেনেভাতে কাজ করছিলেন, পরিচর্যা করছিলেন, তখন সেখানে কিছু লিবার্টিনসরা অংশ নেওয়ার জন্য। তারা যখন এগিয়ে আসতে গেছে, জন ক্যালভিন বলছে কি করে জানেন? তিনি 2 হাত দিয়ে সেই দ্রাক্ষারস আর সেই রুটিকে এইভাবে আগলে রেখেছেন। বলেছেন যে তোমরা তোমাদের জীবনের পরিবর্তন না করে, তার জন্য একটু অনুতপ্ত না হয়ে যদি এই প্রভুর দেহ এবং রক্তে অংশ নিতে চাও, তা কখনো পারবে না। এই হাত দুটো যতদিন থাকবে আমার, তোমাদেরকে তা আমি করতে দেব না। যদি করতে হয় আমার হাত দুটো কাটতে হবে, তাহলে তুমি পারবে। প্রভুর পালক, প্রভুর দাস, প্রভুর পবিত্রতার রক্ষার্থে, প্রভুর ভোজের পবিত্রতা রক্ষার্থে এইভাবে তিনি সেদিনকে আগলে ছিলেন। সেই দেখে তারা কিন্তু এগিয়ে আসার আর সাহস পায়নি। ঠিক একইভাবে আমরা যখন প্রভুর ক্ষমা চাইছি, প্রভুর আত্মার সাহায্য চাইছি, আমাকে পরিবর্তিত হতে হবে। আমাদের জীবনে সেই প্রভুর পবিত্রতাকে স্বীকার করে জীবনের পরিবর্তন থাকবে। আর তাই 8 পদের শেষ অংশে যাকব কি বলছেন? পাপীরা হাত শুচি করো, দ্বিমনা লোকেরা হৃদয় বিশুদ্ধ করো। আমরা যখন তার অনুগ্রহ চেয়ে তার কাছে আসি, তার ক্ষমা চেয়ে তার কাছে আসি, তার আত্মার সাহায্য কামনা করি, আমাদেরকে হাত শুচি করতে বলছেন, আমাদের হৃদয়কে বিশুদ্ধ করতে বলছে। কিন্তু এই কথা শুনলে অবশ্য একটা ভুল চিন্তা আমাদের মধ্যে হয়, আমাকে আগে আমার হাত শুচি করতে হবে, হৃদয় বিশুদ্ধ করতে হবে, তারপরে আমি তার কাছে আসতে পারি। তাহলে কিন্তু ভুল করছি। কারণ আমি বা আপনি কেউই নিজের শক্তিতে আমাদের হাতকে শুচি করতে পারি না, হৃদয়কে বিশুদ্ধ করতে পারি না। নিজেকে শুচি শুদ্ধ করো, তাহলে তুমি হয়তো তার কাছে গৃহীত হলেও গৃহীত হতে পারো। এ কথা কিন্তু বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় না। সুসমাচার তার বিপরীত শিক্ষা দেয়। আমি আপনি যাই হই না কেন, যত বড়ই পাপী হই না কেন, আমরা যদি খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে আসি, খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে আসি, তিনি আমাদেরকে, আমাদের পাপ বা অপরাধ যত বড়ই হোক না কেন, তা থেকে মুক্ত করেন। তিনি আমাদেরকে গ্রহণ করেন। আর যার ফলস্বরূপ যে পাপ থেকে তিনি আমাদেরকে মুক্ত করেন, আমরা সেই পাপ থেকে দূরে জীবনযাপন করি। তার মানে কি? আমাদের হাতকে শুচি করি, আমাদের হৃদয়কে বিশুদ্ধ করি। সেদিন ক্যালভিনের কাছে, ক্যালভিনের মণ্ডলীতে প্রভুর ভোজ গ্রহণ করবার জন্য যারা এসেছিল, তারা সত্যিই যদি প্রভুর আত্মা দ্বারা পরিচালিত হয়ে বিশুদ্ধ হৃদয় নিয়ে, শুচি হৃদয় নিয়ে আসতো এবং চাইতো সেই প্রভুর ভোজে অংশগ্রহণ প্রকৃত অর্থে, শুদ্ধ অর্থে, সঠিক অর্থে গ্রহণ করতে, তাহলে প্রভু অলরেডি তাদের হৃদয়ে সেই চেতনা দিতেন, আমি যে জীবন যাপন করছি এটা ঠিক নয়, এর পরিবর্তনের প্রয়োজন আছে। এখানে হাত শুচি করতে যখন বলা হয়েছে, হাতের অর্থ এই জগতে পাপপূর্ণ ইচ্ছা চরিতার্থ করবার বিভিন্ন উপায়। যেহেতু আমাদেরকে পাপী বলা হচ্ছে, তার মধ্যে কি, তার অর্থ কি? আমরা ঈশ্বরের বিধানকে লঙ্ঘন করেছি। অর্থাৎ আমাদের সেই সমস্ত বাহ্যিক আচার আচরণ যাদের দ্বারা আমরা ঈশ্বরের বিধানকে লঙ্ঘন করি। হাত শুচি করার অর্থ কি? আর ঈশ্বরের বিধান লঙ্ঘন করা নয়, সেই বিধানগুলো যেন আমরা পালন। কিন্তু কেন করছি? বিধান পালনের দ্বারা আমরা পরিত্রাণ পাবো সেই লক্ষ্যে কি? না, ঈশ্বরের অনুগ্রহে যেহেতু আমরা পরিত্রাণ পেয়েছি, তাই তার বিধান, তার রাজ্যের নাগরিক হিসাবে সেই রাজ্যের নিয়ম পালন করি। দ্বিতীয় আরেকটা বিষয় বলছে কি, দ্বিমনা লোক সকল হৃদয় বিশুদ্ধ করো। দ্বিমনা, দ্বিমনা মানেটা কি? ডাবল মাইন্ডেড। একদিকে ঈশ্বরকেও ভালোবাসে, প্রেম করে, আস্থা রাখে,
অন্যদিকে জগৎকেও ভালোবাসেন, জগৎকেও আস্থা রাখে। দু নৌকায় পা দিয়ে চলা, এটা কি সম্ভব? না। কেন? এর আগে 4 পদে কি বলেছেন? জগতের সঙ্গে বন্ধুত্ব হলো কি ঈশ্বরের সঙ্গে শত্রুতা। জগতের সঙ্গে বন্ধুত্ব করেও আমি ঈশ্বরের সঙ্গে বন্ধুত্ব চালাতে পারি না, সম্ভব নয়। আর তাই দিমনা লোকদেরকে, যারা দুটো দিকই সামলাবার চেষ্টা করে, তাদেরকে বলছেন তোমাদের হৃদয় বিশুদ্ধ করো। অর্থাৎ ঈশ্বরের কাছে আসার ইচ্ছা তখনই আন্তরিক হবে বা সার্থক হবে যখন আমরা আমাদের হৃদয়ে যে বিষয়ে সত্য ইচ্ছা করছি, আমাদের বাহ্যিক আচার আচরণে সেই অনুসারে আমাদের কাজ হবে। অর্থাৎ শুচি হাত ও বিশুদ্ধ হৃদয়ের অধিকারী আমরা হব। আর তাই যিশু বলেছেন মথি 5 অধ্যায় 8 পদে, ধন্য যারা নির্মল অন্তঃকরণ। নির্মল অন্তঃকরণ মানে কি? বিশুদ্ধ হৃদয়ের অধিকারী, কারণ তারা ঈশ্বরের দেখা পাবে। এরপর 9 পদে যাকব কিভাবে আমরা আমাদের হাতকে শুচি করব, কিভাবে আমরা আমাদের হৃদয়কে বিশুদ্ধ করব তা বর্ণনা করেছেন। 9 পদ পাঠ করছি। তাপিত ও শোকার্ত হও। এখানে তাপিত মানে অনুতাপ করার কথা বলছি, অনুতাপ করার কথা। অনুতাপিত হও, শোকার্ত হও, রোদন করো। তোমাদের হাস্য শোকে এবং আনন্দ বিষাদে পরিণত হোক। অর্থাৎ যাকব তার পাঠক তথা আজ আমাদেরকে ঈশ্বরের কাছে আসবার প্রকৃত ইচ্ছার নিদর্শনকে কি বলে বর্ণনা করছেন? আমাদের পাপের জন্য যেন গভীর অনুতাপপূর্ণ দুঃখ থাকে। ও সবাই পাপ করে, আমিও করছি। বা পাপকে হালকা ভাবে নেওয়া, আবার পাপের কথা বলতে অনেক সময় আবার আমরা আনন্দ পাই। জানিস আমি কি করলাম? কেউ টিকিট পেল না, আমি লাইন ভেঙে দিয়ে টিকিট নিয়ে চলে আসলাম। ও কি মজা, কি করেছি একটা, মানে এতটা আমি বিধান লঙ্ঘন করলাম, এটা পাপ করলাম, আর সেটা কত মজার বিষয়, কত বড়াই করবার বিষয়। এইভাবে যদি আমরা আমাদের পাপকে হালকাভাবে নিই, এইভাবে যদি আমরা পাপের বড়াই করি, তাহলে যাকব আমাদেরকে বলছেন তোমরা তাপিত হও, শোকার্ত হও, রোদন করো। এই যে হাসি হাসছো পাপের কারণে, সেই হাসি যেন শোকে মানে দুঃখে রূপান্তরিত হয়, তোমাদের আনন্দ যেন বিষাদে। আসলে একই ধরনের শব্দ যাকব ব্যবহার করেছেন। তাপিত, শোকার্ত, রোদন, শোক, বিষাদ, প্রায় একই অর্থে একাধিক শব্দের ব্যবহারের অর্থ কি? এই বিষয়টা যে কতখানি গুরুতর, কতখানি সিরিয়াস, তাকে যাকব তুলে ধরেছেন। যার অর্থ আধ্যাত্মিক আনন্দের সকালকে যদি আমরা আমাদের জীবনে আসতে আকাঙ্ক্ষা করি, আধ্যাত্মিক আনন্দের সকাল তখন আসে যখন আমরা অনুতাপের অশ্রু ঝরানো রাত্রি অতিবাহিত করি। পাপের জন্য অনুতাপের অশ্রু যদি আমরা না ফেলি, ক্ষমার আনন্দ কি, আধ্যাত্মিক আনন্দের সকাল কি, তা আমরা দেখতে পাই না। প্রভু আশীর্বাদ করুন। আমাদের মধ্যে যদি কোনো বিশ্বাসী পাপে পতিত হয়ে থাকি, কিছু কালের জন্য অধঃপতনের মধ্যে নেমে যাই, আধ্যাত্মিকভাবে অসাড় হয়ে পড়ি, পাপ করছি কিন্তু গায়ে লাগে না, অনুভূতি নেই। যদি আমরা সত্যি ঈশ্বর সন্তান হয়ে থাকি, তাহলে কিন্তু তা করার পর প্রভু তার আত্মা দ্বারা আমাদের হৃদয়কে ব্যথিত করতে বাধ্য, শোকার্ত করতে বাধ্য। পাপ করার পর একই অনুভূতি বা পরিস্থিতি আমাদের মধ্যে থাকতে পারে না। কি উদাহরণ দেব আমি? ধরুন পরিষ্কার স্বচ্ছ জলের একটা পুকুর ছিল,
কিন্তু সেখানে যদি কিছু খোল ফেলে দেওয়া হয়, খোল ফেলে দেওয়ার আগে সেই জল আর খোল পড়ে যাওয়ার পর সেই জল কি এক থাকতে পারে? না। ঠিক একইভাবে যখন আমরা পাপ করি, সেই পাপের মধ্যে অধঃপতন ঘটে, আমাদের আত্মিক অসারতা আসে, তা আমাদেরকে সেই ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা ও আনুগত্য প্রদর্শনে আমাদের ব্যর্থতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, আমাদেরকে কুড়ে কুড়ে খায়। যদি আমরা খ্রিস্ট বিশ্বাসী হই, পিতরকে দেখি। একটু আগে আমি বলেছি পিতরের কথা, কি কত সাহসী ছিল, তার প্রভুকে কত ভালোবাসতেন, তাই তো? কিন্তু তিনি আবার কি করেছিলেন? 3 বার তার প্রভুকে অস্বীকার করে, কে প্রভু, কে যিশু, আমি চিনি না, তাই তো? কিন্তু করে কি খুব আনন্দ পেয়েছিলেন? তারপরের পরিস্থিতির কথা কি বর্ণনা করা হয়েছে? তিনি বাইরে গিয়ে কাঁদলেন, অনুশোচনা করলেন। কেন? যেহেতু তিনি বিশ্বাসী। বিশ্বাসী আমরা পাপ করার পর একই অনুভূতি ভোগ করতে পারি না, তা আমাদেরকে পাপের জন্য ঈশ্বরের প্রতি আনুগত্য স্বীকারে ব্যর্থতার কারণে, কৃতজ্ঞতা প্রদর্শনে ব্যর্থতার কারণে কুড়ে কুড়ে খায়। অন্যদিকে জিহুদাকে দেখতে পাই, যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, কিন্তু করার পর সে বুঝেছিল, অনুশোচনা করেছিল কি এটা ঠিক হয়নি, কিন্তু সে চোখের জলে কি তার পাপের জন্য অনুতপ্ত হয়ে প্রভুর কাছে কেঁদেছিল? না, সে নিজেই নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছে। তাই কি করেছে? গলায় দড়ি দিয়েছে। আমরা নিজেরা নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করতে পারি? আমাদের প্রায়শ্চিত্তকারী কে? খ্রিস্ট। তার কাছে আসতে হবে, তার কাছে স্বীকার করতে হবে, তাকে গ্রহণ করতে হবে, তার কাছে মিনতি করতে হবে। পিতর তা করেছিল, জিহুদা তা করেনি। প্রভু আশীর্বাদ করুন। যাকব এখানে আমাদেরকে বলছেন, আমাদের পাপের জন্য আমরা যেন তাপিত হই, শোকার্ত হই, রোদন করি। আমাদের হাসি যেন দুঃখে, আনন্দ যেন বিষাদে পরিণত হয়। কিন্তু খ্রিস্ট বিশ্বাসী হয়েও পাপ করার পরেও যদি দুঃখ উপলব্ধি না করি, তার মানে বুঝতে হবে আমরা অন্ধ হয়ে গেছি, আমাদের হৃদয় কঠিন হয়ে গেছে। তাই যাকব সেই সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদের উদ্দেশ্যে লিখছেন, যারা জগতের প্রলোভনের দ্বারা প্রতারিত হয়েছে, তোমরা তাপিত হও, শোকার্ত হও, রোদন করো। তোমাদের হাসি দুঃখে, তোমাদের আনন্দ বিষাদে পরিণত হোক। এর উদাহরণ আমরা কোথায় পাই? লুক 18 অধ্যায়। মনে পড়ে যিশু একটি দৃষ্টান্ত দিয়েছিলেন। ধর্মধামে মানে জেরুজালেম মন্দিরে 2 জন প্রার্থনা করতে গিয়েছিল, একজন ফরিসি আর একজন করগ্রাহী। করগ্রাহী মানে কি? পাপী, পাপী, পাপী। করগ্রাহী পাপী। নতুন নিয়মে করগ্রাহীদেরকে পাপী হিসাবে চিহ্নিত করা হয়েছে। জগতের লসুরা তাদেরকে পাপী জ্ঞান করত। সেই পাপী প্রভুর কাছে এসে কি বলেছিল? বলা হয়েছে সে দূরে দাঁড়িয়েছিল, স্বর্গের দিকেও চোখ তুলতে সাহস পায়নি, কিন্তু বুকে করাঘাত করতে মানে বুক চাপড়ে চাপড়ে একটা কথাই বলেছিল, প্রভু আমার প্রতি, এই পাপীর প্রতি দয়া করুন। এমন অনুতাপের অশ্রু জলে যখন প্রভুর কাছে আমরা রাত কাটাই, পরের দিন সকালটা হয় প্রভুর ক্ষমার আনন্দে পূর্ণ। আর তাই লোক 18 অধ্যায় 15 পদে কি বলা হচ্ছে, 14 পদে কি বলা হচ্ছে? এই 2 জন যদিও প্রার্থনা করতে এসেছিল, ফরিসি এবং করগ্রাহী, তাদের মধ্যে কিন্তু এই করগ্রাহী যে অনুতাপের অশ্রু জলে প্রার্থনা করেছিল প্রভুর কাছে, সেই ধার্মিক গণিত হয়ে বাড়ি ফিরে গেল। যাকব এ বিষয়ে তার বক্তব্য শেষ করছেন 10 পদে কি বলে? প্রভুর সামনে নত হও, তাহলে তিনি তোমাদের উন্নত করবেন। যে প্রভুর কাছে, যে ঈশ্বরের কাছে আমাদেরকে আসতে বলা হয়েছে,
যে ঈশ্বরের কাছে আসার অর্থ হচ্ছে কি শুধু মুখে বলা নয় আমি আসি তোমার কাছে, তার সঙ্গে সঙ্গে আমাদের আচরণে পরিবর্তন। তার ফলস্বরূপ আমরা সেই দুঃখার্ত, আমাদের পাপের জন্য অনুতপ্ত, তাপিত, শোকার্ত হই। এইভাবে যখন তার কাছে আসি, প্রভুর সামনে যখন আমরা নত নম্র হই, প্রভু বলছেন তিনি আমাদেরকে উন্নত করবেন। অর্থাৎ 7 পদে যে কথা বলা হয়েছিল তারই পুনরাবৃত্তি, ঈশ্বরের বশীভূত হও। ঈশ্বরের সামনে যখন আমরা নত নম্র হই, তিনি আমাদেরকে উন্নত করেন। কেন? 6 পদে কি বলা হয়েছে? ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদের অনুগ্রহ দান করে। আমরা যেহেতু এই নত নম্রতার দ্বারাই, আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে তার কাছে ক্ষমা চাওয়ার দ্বারাই তার কাছ থেকে অনুগ্রহ পাই, তার দ্বারাই আমরা উন্নত হই। যারা জগতের ক্ষমতার লোভে জগতার সঙ্গে মিত্রতা গড়ে, তারা কখনোই নিজেদেরকে নতনম্র করতে পারে না। তাই তাদের উদ্দেশ্যে যাকোবের পরামর্শ, খ্রিস্ট বিশ্বাসী তোমরা সেই দিয়াবলের ইচ্ছা চরিতার্থ করার পরিবর্তে প্রভুর কাছে এসো, নিজেদেরকে নত নম্র করো, জগতের সঙ্গে মিত্রতা যা ঈশ্বরের সঙ্গে শত্রুতা, সেই পথ ত্যাগ করো, প্রভুর সামনে নত নম্র হও। অর্থাৎ প্রভুর সামনে নত নম্র হতে বলছে। সেই প্রভু কেমন প্রভু? এই প্রভু সম্বন্ধে প্রকাশিত বাক্য 19 অধ্যায় 12 পদে বলা হয়েছে, তার চোখ হচ্ছে অগ্নিশিখা, তার চোখ থেকে আগুন ঠিকরে বেরোয়, আগুনের শিখা। মানে কতখানি পবিত্র! আমি হয়তো মনে করতে পারি সামান্য পাপ, ছোট্ট পাপ, কিন্তু তার চোখ সেই ছোট পাপ কেউ দেখে, তার চোখ এড়িয়ে যায় না। তাই তিনি চান খাঁটি আন্তরিকতা। আমার জীবনে সম্পূর্ণটাই তার কাছে নিয়ে আসতে হবে, কিছুটা দূরে সরিয়ে রাখলে হবে না। যখন আসছি সম্পূর্ণভাবে তার কাছে আসতে হবে। আর যখন তার কাছে আসি, তার সেই অগ্নিশিখা ছম চোখের মাধ্যমে নিজেদেরকে দেখি, তখন কি দেখতে পাই? আমাদের জীবনটা কেমন? ইয়োবের মতো ধার্মিক ব্যক্তিও বলেছিলেন, ইয়োব 42 অধ্যায় 6 পদে, এই জন্য আমি নিজেকে ঘৃণা করছি, ধুলো ও ছায়ের উপর বসে অনুতাপ করছি। ইয়োবও নিজেকে ঘৃণা করতে বাধ্য হয়েছিল যখন ঈশ্বরের সান্নিধ্যে সে তার নিজের পাপময়তাকে উপলব্ধি করেছিল। তাই আসুন আমরা প্রভুর কথা মতো তার কাছে আসি, নত হই, তিনি আমাদেরকে উন্নত করবেন। এই জগতের মাটিতে, জগতের চিন্তায় গণ্যমান্য ব্যক্তি হওয়া, পদমর্যাদার অধিকারী হওয়া, অনেক অর্থ ধন সম্পত্তির অধিকারী হওয়ার অর্থে উন্নত নয়। তিনি তার রাজ্যে আমাদেরকে উন্নত করবেন, তার আধ্যাত্মিক রাজ্যে, তার স্বর্গীয় রাজ্যে, তার জ্ঞান, তার পবিত্রতা, তার শক্তির অধিকারী করবেন। এই পৃথিবীর মাটিতে যদিও হয়তো আমরা সেই সমস্ত বিষয়ে নিখুঁত হতে নাও পারি, কিন্তু আগামী দিনে তার আগামী রাজ্যে আমরা দিন রাত তার আরাধনা করতে পারবো। সেই শক্তি, সেই ক্ষমতা তিনি আমাদের দিতে চলেছেন। অর্থাৎ বাক্য আমি শেষ করতে চলেছি, যে সুসমাচার, সুসমাচারের অর্থ কি? সুসমাচার মানে কি? শুভ সংবাদ, গুড নিউজ। সেটা কি না, ঈশ্বর হলেন সেই ক্ষমতার অধিকারী যে ক্ষমতায় তিনি আমাদের সমস্ত ভয়, সমস্ত দুশ্চিন্তা, সমস্ত অপরাধ বোধ থেকে আমাদের উদ্ধার করতে পারেন। কিন্তু একটাই বিষয় কেবল তিনি আমাদের কাছে ইচ্ছা করেন, সেটা কি? আমরা যেন দিয়াবলকে প্রতিরোধ করে তাঁর কাছে আসি। কেমন ভাবে? নত নম্র ভাবে। এর অর্থ আমরা আমাদের সমস্ত গর্ব বা নিজেদের উপর বিশ্বাস যেন ত্যাগ করি এবং তার কাছে এসে বলি, ওই গানের কলিটা আমার খুব ভালো লাগে, হাতে কিছু নাই আমার,
ধরি কেবল ক্রুশ তোমার, বস্ত্রহীনকে দাও বসন, নিরুপায়কে কৃপাধন, মলিনামি স্রোতে ধায়, ধোয়াও পাছে মরে যায়। অর্থাৎ আসুন আমরা খ্রিস্টের ক্রুশের কাছে আসি। তার সেই অনন্ত ক্রুশীয় রক্ত দিয়ে তিনি পারেন আমাদের সমস্ত পাপ ধুয়ে শুচিশুদ্ধ করতে। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, তুমি আমাদেরকে তোমার বশীভূত হতে বলেছ। প্রভু, একদিন তো সবই তোমার বশীভূত হতে চলেছে, আর আমরা যদি তোমার সন্তান হই, আজ আমরা বশীভূত হব, এটাই কি স্বাভাবিক নয়? আর তাই প্রভু, তোমার সেই কথায় প্রশ্ন বা সন্দেহ না করে আশীর্বাদ করো বিশ্বাসী আমরা যেন তোমার বশীভূত হওয়ার লক্ষ্যে আরো বেশি আগ্রহী হই, সচেষ্ট হই। আর তুমি আমাদেরকে দুটো উপায়ের কথা আজ শেখালে। একদিকে যখন আমরা শয়তানকে বাধা দেব, অন্যদিকে আমরা তোমার আরো কাছে আসব। তোমার যত কাছে আসি ততই তোমার সাদৃশ্যে আমরা পরিবর্তিত হই। আর তুমি প্রতিজ্ঞা করেছ আমাদের সেই সমস্ত পাপ অপরাধের জন্য যখন আমরা অনুতপ্ত হয়ে তোমার কাছে আসি, ক্ষমা চাই, তুমি ক্ষমা করে তোমার সন্তানের আশীর্বাদে আমাদেরকে পূর্ণ করো, তোমার স্বর্গীয় আশীর্বাদে উন্নত করো। প্রভু, এই সত্য কেবল যে আমরা শিখবো, জানবো, মাথায় রাখবো তা নয়, এই সত্য অনুসারে যেন আমরা সত্যি দিয়াবলকে প্রতিরোধ করি। আমার জীবনের যে সমস্ত দুর্বল দিককে আক্রমণ করবার জন্য শয়তান ওঁত পেতে আছে, সেই সমস্ত বিষয়ে যেন সতর্ক হই এবং প্রভু শয়তানকে কোনো স্থান না দিই, তাকে যেন আমরা দূরে রাখি, বাধা দিই। অন্যদিকে দয়া করো আরো নত নম্র হতে এবং তোমার কাছে আসতে, আরো কাছে। দয়া করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন আমরা ওই গানটা গাই, যিশু আশ্রয় গিরি হে, লুকাও আমায় তোমাতে। কত সংখ্যা? 63, বাংলা 63 সংখ্যার গান, সরি ইংরেজি। যিশু আশ্রয় গিরি হে। যিশু আশ্রয় গিরি হে, লুকাও আমায় তোমাতে, তব পার্শ্ব নির্গত বাড়ি বয় আসনিত, ঘুচায় পাপে দায় বল, আমায় কর তাই নির্মল, বৃথা শ্রম চেষ্টা হে, তোমার বিধি পালিতে, হোক মোর যতন বিরল, পড়ুক নিত্য নেত্র জল, তাই না হবে মুক্ত প্রাণ, তোমা বিনা নাহি ত্রাণ, হাতে কিছু নাই আমার, ধরি কেবল ক্রুশ তোমার, বস্ত্রহীনকে দাও বসন, নিরুপায়কে কৃপাধন, মলিনামি স্রোতে ধায়, ধোয়াও
বনে কালো নিদ্রা শয়নে ছাড়ি যাবে ভুবন এর তব সিংহাসন মম আশ্রয় গিরিহে লুকাও আমায় তোমাতে। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু গো, এই অযোগ্য জঘন্য নগণ্য এই আমাদেরকে, পাপে ক্লিষ্ট দুর্গন্ধযুক্ত কীটাণুকীট আমাদেরকে উদ্ধার করতে প্রভু তুমি তোমার পুত্রকে পর্যন্ত পাঠালে, যিনি ঈশ্বর হয়েও মানুষ হলেন, আমাদের ন্যায় সেই দুঃখ কষ্টের জীবন যাপন করলেন, এমনকি সেই আমাদের পরিবর্তে আমাদের পাপের শাস্তি তিনি গ্রহণ করলেন। যে মৃত্যু আমাদের পাওনা ছিল আমাদের পাপের কারণে, তা তিনি আমাদের পরিবর্তে গ্রহণ করলেন, আমাদের পরিবর্ত হলেন, যেন আমরা তাতে বিশ্বাসে তোমার সন্তান হই। প্রভু, এত যে অনুগ্রহ তুমি আমাদের প্রতি করেছো, সেই তোমার কাছে যখন আমরা আসি, কেবল একটি কথাই তোমাকে বলতে পারি, প্রভু তোমায় ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আশীর্বাদ করো প্রভু, আমাদের সেই হৃদয় কৃতজ্ঞতা বা ধন্যবাদ যেন একই সঙ্গে আমাদের বাহ্যিক আচার আচরণের দ্বারাও তোমার প্রতি কৃতজ্ঞতার প্রকাশ করে। তাই তো প্রভু এনেছি তোমার কাছে আমাদের দশমাংশের দান, ধন্যবাদের দান ও অন্যান্য দান। আমাদের নিজের অংশ তোমাকে দিলাম এমনটি মনোভাবে নয় প্রভু, এ তো তোমারই দেওয়া দান, এর মালিক তো তুমি। তুমি আমাদের কাছে তা গচ্ছিত রেখেছো যেন তোমার ইচ্ছা অনুসারে তোমার গৌরবার্থে তা ব্যবহার করি, আর তাই তোমার ইচ্ছা অনুসারেই এনেছি প্রভু। সমস্ত গৌরব প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র তুমি। দয়া করো যেন আমরা প্রত্যেকে আরো হৃষ্টচিত্ত দাতা হতে পারি। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসে আমাদের প্রতি এবং এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি, অনলাইনে আরাধনায় রত প্রত্যেক বিশ্বাসীনীর প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন।